এটা হচ্ছে আমরা সিএসএস দিয়ে করতে হবে। এটা সিএসএস যখন শিখবো তখন করতে পারবো আর কি। আচ্ছা, মোটামুটি আমরা আজকে ক্লাসে বেশি কিছু শিখি নাই। আমরা প্রথমে শিখলাম হচ্ছে আইফ্রেম ট্যাগ, তারপর কি টেবিল ট্যাগ। এবার আমরা একটা লিস্ট নিয়ে আসি, চলেন আমরা একটু যাই, এখানে চলে আসেন। যাওয়ার পর হচ্ছে আমরা একটু এখানে যাচ্ছি, এখানে একটা ব্যাচের একটা ক্লাস নিয়ে আসবো আমরা, HTML ট্যাগ এবং CSS প্রপার্টি লিস্ট। এবার একটু কোথায় চলে যাব আমরা, এই হচ্ছে আমাদের ব্যাচ 4। আমি আজকে ক্লাসে আপনাদেরকে এটা দিয়ে দিলাম, HTML ট্যাগ এবং CSS প্রপার্টি লিস্ট। এখানে আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য জরুরি যে ট্যাগগুলো দরকার সেগুলো আমরা এখানে শিখবো, মানে আমরা লিস্ট করেছি আর কি, বুঝতে পারছেন? এবার সবাই একটু তাকান এদিকে। আমরা বিটেক পারি, ইউ পারি, আই পারি, EM স্ট্রং পারি না, পি কিউ, কিউ পারি না বোধহয়, কিউ দেখেছি, কিউটা দেখি নাই। আচ্ছা, বিআর, H1 থেকে H6 স্প্যান দেখেছি, দেখি না। আচ্ছা, এটা দাগ দেওয়া আছে এটাকে। IMG ট্যাগ দেখেছি, এ দেখেছি, ইনপুটের যত টাইপ আছে সব দেখেছি না, মোটামুটি দেখেছি। ফর্ম ট্যাগ দেখেছি, দেখি না। ইউএলএল দেখেছি, সিলেক্ট অপশন দেখেছি, টেবিল টিআর টিডি, এখানে আরেকটা জিনিস হবে টিএইচ দেখেছি না, ভিডিও অডিও আইফ্রেম দেখেছি, এই ট্যাগটা দেখেছি, কমেন্ট ট্যাগ এটা দেখি নাই। আচ্ছা, এন্টিটিস দেখেছি, দেখি নাই, আমরা এন্টিটিসটাও দেখবো। বাটন ট্যাগ দেখেছি, লেভেল ট্যাগ, ডিভ, ডিভ ট্যাগ দেখি নাই। আচ্ছা, এখানে আরো কিছু ট্যাগ আছে আপনার, এগুলো হচ্ছে আজাইরা ট্যাগ। আজাইরা মানে হচ্ছে আপনাদের এই ট্যাগগুলো কখনোই ফ্রিল্যান্সিং করতে গেলে বা ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার খুব একটা লাগবে না আর কি। আচ্ছা, এখানে এরকম আজাইরা আমরা আরো অনেক ট্যাগ শিখবো আর কি। এখানে আরো কিছু ট্যাগ আছে, নিউ ট্যাগ লিস্ট, HTML5 এর কিছু ট্যাগ আছে, এখানে কিছু HTML5 এর ট্যাগ আছে, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, ন্যাপ ট্যাগ, আর্টিকেল ট্যাগ, মেইন ট্যাগ, সেকশন ট্যাগ, আরো কয়েকটা ট্যাগ আছে। কোনটা? ক্লাস কোনো ট্যাগ না, ক্লাস কোনো ট্যাগ না, বুঝতে পারছেন? আমরা কি বুঝতে পারছি সবাই? তাহলে চলেন যে ট্যাগগুলো বাকি আছে সেই ট্যাগগুলো আমরা এখন দেখে নিই নাকি? আচ্ছা, আমাদের এখন আরো কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আমাদের বাকি, সেগুলো দেখে নিতে হবে। প্রথমত আমরা পি ট্যাগ দেখেছি না, আমি ভালো আছি। পি ট্যাগের মধ্যে যদি আমরা কোনো একটা লেখাকে রাখি তাহলে সেটা প্যারাগ্রাফ আকারে সে শো করবে। সেটা ব্রাউজারে কিভাবে শো করবে? প্যারাগ্রাফ আকারে শো করবে। তার চেয়ে বড় বিষয়, মোজিলা ফায়ারফক্স সেটাকে কি হিসেবে চিনবে? সে বুঝবে এটা একটা প্যারাগ্রাফ। আমরা কিউ ট্যাগ দেখি নাই, কিউ নামেও আরেকটা ট্যাগ তৈরি হয়েছে। কিউ ট্যাগ শুরু করেন আপনি, কিউ ট্যাগ শেষ করেন। কিউ ট্যাগ শুরু করলাম, কিউ ট্যাগ শেষ করলাম। নরমালি পি ট্যাগ নিয়ে যখন শুরু শেষ করেছি দেখেন এটা একটা প্যারাগ্রাফ হিসেবে শো করেছে এবং এটার শুরুতে বা শেষে কোনো ধরনের কোটেশন আছে নাই। কিউ মানে হচ্ছে কোটেশন। কিউ মানে কি? কোটেশন। ওই যে ইনভার্টেড কমা। যদি আপনি কোনো একটা লেখাকে বা কোনো কিছুকে যদি কিউ ট্যাগের মধ্যে রাখেন তাহলে মোজিলা ফায়ারফক্স সেটা ডানে বামে কি করবে? শুরুতে শেষে ইনভার্টেড কমা অ্যাড করে দিবে। দেখেন তো সে ইনভার্টেড কমা অ্যাড করে কিনা। করেছে? আমরা কি কিউ ট্যাগ এর কাজ কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম সবাই? আচ্ছা, তাহলে কিউ ট্যাগ শেষ আমাদের। কিউ ট্যাগে শেখার কিছু আছে আর? আমাদের কিছু নাই, কিউ ট্যাগ শেষ। স্প্যান ট্যাগ, হ্যাঁ আমরা কিছু কিছু ট্যাগ আমরা দেখবো, বাট এই ট্যাগগুলোর কাজ সিএসএস ছাড়া কখনোই করা যায় না। আমরা কিছু কিছু ট্যাগ শিখবো, বাট এই ট্যাগগুলো আপনার মানে এটার কাজ দেখার জন্য আমাকে কি করতে হবে? সিএসএস এর কাজ শিখতে হবে। আপাতত স্প্যান ট্যাগের কাজটা আমি বলে দিই। সাপোজ H1 ট্যাগের মধ্যে একটা লেখা আছে, সবাই একটু খেয়াল করেন ভালো করে। H1 ট্যাগের মধ্যে একটা লেখা আছে, লেখা আছে সাপোজ যেমন উই আর ব্যাচ 92, এই ধরনের একটা কথা লেখা আছে। এখন নরমালি স্ক্রিনে আমার এই লেখাটা শো করবে, নরমালি স্ক্রিনে তো লেখাটা শো করবে নাকি? কিন্তু ব্যাচ 92, আমি যাচ্ছি উই আর ব্যাচ 92, 922 লেখাটা হবে অনেক বড়। 92 শুধু মানে একটা লাইনের মধ্যে একটা লেখার মধ্যে আমি যদি কোনো একটা ওয়ার্ডকে একটু অন্য স্টাইল দিতে চাই, বড় করতে চাই, এই লেখাটা অনেক বড় হবে, এই লেখার মধ্যে একটা কালার থাকবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তখন আমি যেটা করতে চাই, এই ধরনের কাজ করার জন্য আমাকে কোনটা ইউজ করতে হবে? স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ কোনটা ইউজ করতে হবে? স্প্যান ট্যাগ। একটা লেখার মাঝখানে কোন একটা ওয়ার্ডকে যদি আমি আলাদা কোনো স্টাইল দিতে চাই, আলাদা কোনো কালার করতে চাই, বুঝতে পারছেন? তখন আমরা কোনটা ইউজ করব? স্প্যান ট্যাগ। এটা সিএসএস ছাড়া আমরা এটার মানে আউটপুট দেখতে পারবো না। সাপোজ আমি একটু দেখা দিচ্ছি আপাতত ব্যাচ 92, এই লেখাটা চাচ্ছি আমি অনেক বড় করব, অনেক সুন্দর হবে, আরো অনেক বিশাল বড় ডিজাইন পেয়ে যাবে। তাহলে এই ব্যাচ 92 এর আগে আমি কি লিখবো? স্প্যান ট্যাগ শুরু করব, এখানে স্প্যান ট্যাগ শেষ করে দিব। বুঝতে পারছি? দেখেন এখানে কোনো সমস্যা তৈরি হবে না। কোনো সমস্যা তৈরি হচ্ছে?
লেখা দেখে বোঝাও যাচ্ছে না এটার মাঝখানে যে স্প্যান ট্যাগ ব্যবহার করা আছে। এখন আমি যখন সিএসএস শিখবো, আজকে আমরা সিএসএস শিখবো, তো সিএসএস এর মধ্যে দেখবেন আমরা আজকে দেখবেন যে এই লাইনের মাঝখানে এই ব্যাস 92 লেখাটাকে আমরা অনেক বড় করে ফেলতে পারবো আর অনেক সুন্দর সুন্দর স্টাইল তাকে আমরা দিয়ে দিতে পারবো। তাহলে স্প্যান ট্যাগ কোথায় ব্যবহার করা হয় বুঝতে পারলাম? বুঝতে পারলাম সবাই? স্প্যান ট্যাগটা আমরা কোনো একটা লেখার একটা লাইনের কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা বিভিন্নভাবে স্টাইলাইজ করতে চাই তাহলে আমরা কোনটা ইউজ করব? স্প্যান ট্যাগ। আচ্ছা, এবার আসেন একটা ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, এই ট্যাগের নাম কি? ফর্ম ট্যাগ। ট্যাগের নাম কি? ফর্ম ট্যাগ। এবার এই ফর্ম ট্যাগের কাজকে চলুন আমরা একটু দেখি। আমরা কিছুদিন আগে কিছু ট্যাগ শিখেছিলাম, মনে আছে? ইনপুট ট্যাগ শিখেছিলাম, মনে আছে না সবার? টাইপ দিলাম হচ্ছে টেক্সট, এখানে প্লেস হোল্ডার দেন। প্লেস হোল্ডার দিলাম আমি, সাপোজ ইউজার নেম, বুঝতে পারছি সবাই? আরেকটা ইনপুট ট্যাগ নিলাম আমরা, এটা টাইপ কি? পাসওয়ার্ড। আর এখানে কি লিখবো আমরা? এন্টার পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড। আরেকটা ইনপুট ট্যাগ নিলাম, এটা টাইপ কি? আচ্ছা, কিভাবে এক লাইন নিচে নিচে কিভাবে তৈরি হচ্ছে? সেম টু সেম, তাই না? ডুপ্লিকেট হচ্ছে, কি হচ্ছে এটা? ডুপ্লিকেট। কন্ট্রোল ডি ইউজ করবো আমরা, কন্ট্রোল ডি। আমি সেম টু সেম যদি একটা লাইন নিচে নিচে করে ফেলতে চাই, আমি কি প্রেস করব? যত কন্ট্রোল ডি প্রেস করবেন খালি নিচের দিকে লাইন ডুপ্লিকেট হইতেই থাকবে। আমরা কি সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, স্ল্যাশ না দিলেও কাজ করে, কিন্তু আসলে এই ট্যাগটা হচ্ছে এখানেই শুরু এখানেই শেষ। যে সকল ট্যাগ এখানেই শুরু এখানেই শেষ, এই সকল ট্যাগের শেষে একটা স্ল্যাশ দিয়ে দিলে বেটার হয়। তার মানে বোঝা যাচ্ছে এই ট্যাগ এখানেই শুরু এখানেই শেষ। না দিলে ভুল হবে না, কিন্তু দেওয়াটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। ব্যাপারটা বুঝতে পারছেন? দেওয়াটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। আপনারা দিবেন, আর আপনার দিতেও হবে না, আপনার তো দেওয়া লাগে না, এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে না। আচ্ছা, এবার ফাইনালি আমার কি লাগবে? এখানে আরেকটা ইনপুট টাইপ সাবমিট। আর এখানে আমরা প্লেস হোল্ডার দিব না, আমরা এখানে দিব ভ্যালু। ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে লগ ইন। এবার একটু রিলোড দেন আপনি। আমার এখানে চলে আসছে না, দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন আসছে। আমি দেখেন কিন্তু লগ ইন বাটনে প্রেস করতেছি, আমার কোনো ঘটনা ঘটতেছে এখানে? লগ ইন বাটন প্রেস করার পর কোনো ঘটনা ঘটছে? কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা একটা ফর্ম না? আপনি কোথাও একটা ভর্তি অ্যাডমিশন নেবেন, একটা ফর্ম দেন, আসে একটা ফর্ম সুন্দর মতন মনের মতন একবারে সব ফিল আপ করলেন। আপনি ফিল আপ করে আপনি কি করেন? ফর্ম নিয়ে বাসায় চলে আসেন? ফর্ম নিয়ে কি বাসায় আসেন? ফর্মটা আপনি জমা দেন না কোথাও? ঠিক তেমনি এই যে আপনি বা এখানে ইউজার নেম দিচ্ছেন, আপনি এখানে পাসওয়ার্ড লিখছেন, এখন এটা যে সাবমিট হয়, মানে এখানে ক্লিক করলে কি ওয়েবসাইট রিলোড হচ্ছে? বারবার রিলোড হচ্ছে না। এই ফর্ম, এই যে ইনপুট ট্যাগগুলোকে সবসময় আপনার ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হয়। কোন ট্যাগের মধ্যে রাখতে হয়? ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। আমরা কি বুঝতে পারছি? ফর্ম ট্যাগ শুরু করলাম আমরা, ফর্ম ট্যাগ শেষ করলাম। এতদিন আমরা যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ যে কি রেডিও, যত ইনপুট ট্যাগ আছে এই ইনপুট ট্যাগগুলোকে আমরা কোন ট্যাগের মধ্যে রাখবো? ফর্ম ট্যাগের মধ্যে রাখবো। হ্যাঁ, অ্যাকশন আছে। অ্যাকশন কাজটা অ্যাকচুয়ালি পিএইচপি যখন আমি শেখাবো তখন আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোনটা কোনটা কোনটা? এখানে এখানে হ্যাঁ, এখানে অনেক, এখানে অ্যাকশন লাগে, মেথড লাগে, অ্যাং টাইপ লাগে, আর অনেক কিছু লাগে ভিতরে। হ্যাঁ, দেওয়া লাগবে, বাট এখন না। হ্যাঁ, এটা গ্যাপ রাখছি যদিও, বাট এটা এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু ইউজ করা লাগে, বাট এগুলো দেখবো কখন? আমরা যখন পিএইচপি শিখবো। ব্যাপারটা বুঝতে পারছেন? আপাতত শুধু আমরা মনে রাখছি কি ইনপুট টাইপ যত আমরা ব্যবহার করব সেই ইনপুট টাইপগুলোকে আমরা কোথায় রাখবো? ফর্ম ট্যাগে। ইনপুট টাইপগুলোকে কোথায় রাখবো আমরা? ফর্ম ট্যাগের ভিতরে রাখবো। আমরা কি সবাই ক্লিয়ার? এবার আপনি যদি যান, এবার যদি একটা রিলোড দেন, এখন দেখেন আমি লগ ইন বাটন প্রেস করি, ওয়েবসাইট কিন্তু বারবার রিলোড হচ্ছে, হয়? এখন কি ফর্ম সাবমিট হয়? সাবমিট হয় না? ওর সাবমিট হচ্ছে। আমরা কি ক্লিয়ার সবাই? এক কথায় আমার ফর্ম ট্যাগের কাজ কি? ফর্ম ট্যাগের কাজ হচ্ছে কিছুই না, আমরা ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ ইমেল, এই যে অনেক অনেক ইনপুট টাইপ আছে, ইনপুট টাইপগুলোকে রাখতে হয় কোন ট্যাগের মধ্যে? ফর্ম ট্যাগের মধ্যে। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে। একটা কথা হচ্ছে, যখন আমরা যেমন ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন দেওয়ার সাথে সাথে একটা পেজ রিলোড হয় বা হ্যাঁ, লোড হয়, ওটা কিভাবে করা হয়? ওটা পিএইচপি। আমরা যখন দেখব পিএইচপির কাজ, তখন দেখবেন আপনি আমরা যখন ডাটাবেস থেকে কানেকশন করে অনেক অ্যাপ্লিকেশন তৈরি করবো আর কি, তখন দেখবেন এটা বুঝতে পারবেন। আমরা কি বুঝতে পারছি? জি, পিছনে। হ্যাঁ, আমরা যখন ফেসবুকে দেখি যে একটা ইউজার নেম দেওয়া আছে, হ্যাঁ, ওটা হ্যাঁ। আমরা দিতে যাচ্ছি, ওরা বলতেছে যে এই ইউজার নেমটা আছে, এটা ইউজ করা যাবে না। এটা কি ট্যাগের মাধ্যমে করে?
ইউজার নামটা আছে, ও মানে অলরেডি এক্সিস্ট। পিএইচপি 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 আমরা শিখবো, আমাদের কিন্তু পিএইচপির অনেক ক্লাস আছে, গুরুত্বপূর্ণ ক্লাস আছে কিন্তু পিএইচপির। এই 32টা ক্লাসের মধ্যে না, বোনাস ক্লাসে আমি বলেছিলাম আপনাদের বলেছিলাম, বলি নাই। আপনাদের এই যে রেগুলার ক্লাস হচ্ছে শুক্র শনিবার ক্লাস হচ্ছে না, রেগুলার শুক্র শনিবার, এটা হচ্ছে আমাদের একটা সিলেবাস আমরা ফলো করব। এর বাইরেও আপনাদের জন্য একটা বোনাস ক্লাস আছে, একটা না মানে এটা হচ্ছে আলাদা আলাদা আর কি, এই ক্লাসের মধ্যে নাই, এটা আলাদা বোনাস ক্লাস। পিএইচপি মাইএসকিউএল 32 পড়ে না, এটার মাঝখানে বোনাস, ওইখানে দেখানো হবে পিএইচপি শুক্র শনিবার ছাড়া বৃহস্পতিবার, ঠিক আছে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হয় এটা। আর এটা হচ্ছে সবার জন্য না, কারণ এটা হচ্ছে বোনাস ক্লাস, যাদের সময় সুযোগ আছে তারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, আর যাদের সময় সুযোগ নাই, কারণ জব টপ ছেড়ে তো চলে আসলে তো সমস্যা, তাই না, তারা ভিডিও কালেক্ট করে নেবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ তাদের যেহেতু সুযোগ নাই, আর এটা যেহেতু বোনাস, ব্যাপারটা বুঝতে পারছি সবাই? আর ওইখানে দেখানো হবে হচ্ছে পিএইচপি, ঠিক আছে, পিএইচপি মাইএসকিউএল এর একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখানো হবে, এবং সেখানে আপনাদের থাকবে হচ্ছে ফেসবুক ডেভেলপমেন্ট, আর সেখানে থাকবে হচ্ছে আপনাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি কি বুঝতে পারছেন? অর্থাৎ এই যে আপনাদের এই প্রশ্নগুলো করছেন, ভাইয়া ইমেল অলরেডি এক্সিস্ট, হ্যাঁ, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ইমেল ইজ নট ভ্যালিড, এই যে এত কাহিনী, এই কাহিনীগুলো শেখানো হবে কোথায়? ওইখানে, ঠিক আছে। আপনাদের শিডিউল আমি দিয়ে দিব আর কি। আর সেটা শুধুমাত্র একটা ব্যাচকে নিয়ে শুরু করা হয় না, মানে 3টা-4টা ব্যাচকে একসাথে করে স্টার্ট করানো হয়। ক্লাসটা কি 10টা থেকে 5টা পর্যন্ত হবে। ইন্ডিভিজুয়ালি ক্লাস হবে না আমাদের, ইন্ডিভিজুয়ালি মানে মানে এটা তো চলছেই, এটা তো চলবেই, বাট পিএইচপি হচ্ছে আমাদের এই সিলেবাসে নাই, বাট এটা হচ্ছে বোনাস আপনাদের জন্য, বুঝতে পারছেন? এটা হচ্ছে বোনাস। আচ্ছা, তাহলে কি আমরা ফর্ম ট্যাগের কাজ বুঝতে পারলাম? ফর্ম ট্যাগের কাজ বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আসেন আমরা একটু যাই এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই দেই। তো এবার ফর্ম ট্যাগটা কি আমরা সবাই ক্লিয়ার? ফর্ম ট্যাগটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে ফর্ম ট্যাগটা আমরা এবার ছেড়ে দিলাম। একটু নিচে দিকে যান, আমরা এখানে আরেকটা ট্যাগ দেখতে পাচ্ছি, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। এটা একটা কি ট্যাগ বলা হয়? কমেন্ট ট্যাগ। এটা একটা কি ট্যাগ? কমেন্ট ট্যাগ। এবার এটা কখন ব্যবহার করা হয় দেখেন, আমি এখানে ফর্ম ট্যাগ নিয়ে কিন্তু অনেক কাজ করে ফেললাম। এবার নিচে সাপোজ একটা পি ট্যাগ নিলাম, আমি এখানে লিখলাম হচ্ছে আমি ভালো নাই, তারপর হচ্ছে আমি নিচে আরো H1 ট্যাগ নিলাম, সাপোজ লিখলাম হচ্ছে তুমি কেমন আছো। এখন আপনি যদি স্ক্রিনটাকে একটু রিলোড দেন, দেখেন তো সবগুলো কন্টেন্ট চলে আসছে না? চলে আসছে। কিন্তু অনেক সময় যেটা করতে হয়, আপনি এরকম লাইন লিখতে থাকতে দেখবেন আপনার প্রায় 1200-1300 নম্বর লাইন পর্যন্ত আপনি লিখে ফেলেছেন। আপনি কোডিং করে ফেলেছেন কত লাইন পর্যন্ত? 1200-1300-1500 লাইন পর্যন্ত আপনি কোডিং করে ফেলেছেন। এখন সাপোজ এটা তো আমার ফর্ম ট্যাগ, তাই না? এটা তো আমার ফর্ম নাকি লগ ইন ফর্ম। এখন আমি চাচ্ছি যিনি ডেভেলপার, আপনি যখন ডিজাইন করে শেষ করেছেন, এই ডিজাইনটা কিন্তু ডেভেলপারকে দিতে হয়। ডিজাইনটাকে কি করতে হয়? ডেভেলপারকে দিতে হয়। ডেভেলপার এই ডিজাইনটাকে ডেভেলপমেন্ট করেন। আমরা নিজেরাও ডেভেলপমেন্ট শিখবো এখানে। এখন ডেভেলপার যেন আপনার কোন ট্যাগ কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা যেন বুঝতে পারেন, সেজন্য কিন্তু আমরা এখানে কিছু কথা লিখে দিব। যেমন আমি এখানে লিখে দিলাম এইখান থেকে ফর্ম শুরু হলো, আর এখানে আমি কি লিখে দিলাম এইখানে এসে ফর্ম শেষ হলো। আমরা কি বুঝতে পারছি? কিন্তু আমি যদি এইভাবে সরাসরি লিখে দেই, দেখবেন এই কথাগুলো আমার এখানে শো করবে। এখান থেকে ফর্ম ট্যাগ শুরু হলো, এখান থেকে ফর্ম ট্যাগ শেষ হলো। তাইলে কিছু হইলো? হ্যাঁ, এইটা শুধুমাত্র কার জন্য? যিনি ডেভেলপার, উনি যেন ব্যাকএন্ড থেকে মানে কোডিং প্যানেল থেকে যেন উনি এই জিনিসটা দেখতে পান। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই লেখাগুলোকে একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগ কিভাবে শুরু করতে হয় দেখেন, লেস দেন গ্রেটার দেন, আশ্চর্যবোধক চিহ্ন, হাইফেন 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 হাইফেন। আমরা কি বুঝতে পারছি? আমরা কি কমেন্ট ট্যাগ তৈরি করতে পারবো? এবার এই লেখাটাকে আপনি ধরে নিয়ে কমেন্ট ট্যাগের ভিতরে ছেড়ে দেন। আবার এখানে আরেকটা কমেন্ট ট্যাগ আমরা নেই, লেস দেন গ্রেটার দেন, আশ্চর্যবোধক চিহ্ন, হাইফেন 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 হাইফেন। এবার এই লেখাটাকে আমরা কি করব, এখন কমেন্ট ট্যাগের মধ্যে নিয়ে আমরা ছেড়ে দিলাম। এখন যদি রিলোড দেন, তাহলে দেখেন আমার আউটপুটে কিন্তু এই লেখাটা শো হচ্ছে না। শো হচ্ছে আউটপুটে লেখাটা, বাট না, এখানে গ্রেটার দিয়ে শেষ করতে হবে না আর কি। এটা হচ্ছে এখানেই শুরু এখানে শেষ। দেখেন এই যে হাইফেন দিয়ে এটা আমরা শেষ করবো আর কি। দুইটাই দিতে হবে, দুইটাই। আপনার আশ্চর্যবোধক চিহ্নের পরে দুইটা দিতে হবে, এবং ফাইনালি শেষের দিকেও কি করতে হবে আপনাকে? দুইটা দিতে হবে। এখন আমি কমেন্ট ট্যাগের মধ্যে রাখার পর, এখন যিনি ডেভেলপার, উনি কোডিং প্যানেলে আসলে কি উনি দেখতে পারবেন না এখান থেকে হ্যাঁ ফর্ম ট্যাগ শুরু হয়েছে, এখানে ফর্ম ট্যাগ শেষ হয়েছে, এটা কি উনি বুঝতে পারছেন? উনি কিন্তু বুঝতে পারছেন।
উনি কিন্তু কোডিং প্যানেলে এসে বুঝতে পারবেন, কিন্তু এই লেখাগুলো কি এখন আমার আউটপুটে শো করবে? তাহলে আমরা কি কমেন্ট যে আপনার ট্যাগ, সেই কমেন্ট ট্যাগটা কি ব্যবহার করতে পারবো না এখন? কমেন্ট ট্যাগ নিয়ে কাজ করতে পারবো? পারবো সবাই? ওকে, এবার আরও কি কি ট্যাগ আছে আমরা একটু দেখে নিই, চলেন। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের, সেটার নাম হচ্ছে কি এন্টিটিস। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? এন্টিটিস। এন্টিটিস মানে কি আসলে? এন্টিটিস মানে কি চলুন আমরা দেখে আসি। এখন আপনি দেখবেন কোনো কোনো জায়গায় লেখা থাকে এরকম, আমি পিটেক নিলাম, আমি লিখলাম হচ্ছে সাপোজ কিছু সাইন আছে আপনার ওয়েবসাইটে, যেমন আপনারা অনেকেই এন্টিটিস ব্যবহার করেছেন, এনবি ওই যে স্পেস দিয়েছেন, একটা স্পেস, অনেকে স্পেস ইউজ করেছেন, তারপর অনেক ধরনের সাইন, এন্টিটিসগুলোকে কি বলা হয়? অনেক ধরনের সাইন। এখন কপিরাইট করার সময় সি থাকে না, একটা গুণ সি থাকে না, কপিরাইট। এখন কপিরাইটের সেই চিহ্নটা যদি আপনি এখানে আনতে চান, ঠিক আছে, কপিরাইটের চিহ্নটা যদি আনতে চান, আমি কি চিহ্নটা আনতে পারবো? সি লিখলে কি কপিরাইট হবে? এটা দেখেন তো হয় কিনা, দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, আমার মনে হয় একটু এটা ছোট করলে বেটার হয়। এটা কি কপিরাইট হয়েছে? কপিরাইট কি? সি পুরোটা কি ট্রেডমার্ক? কি থাকে? ট্রেডমার্ক থাকে না, এরকম চিহ্নগুলো থাকে কিছু। আপনার যদি এন্টিটিস আপনি ব্যবহার করতে চান, যদি আমি কপিরাইটের চিহ্নটা নিয়ে আসতে চাই এখানে, এন্টিটিস ব্যবহার করার সিস্টেম হচ্ছে এন্ড সাইন সেমিকোলন। কি ইউজ করবো আমরা? এন্ড সাইন তারপর সেমিকোলন। এটার মাঝখানে আমি কোন এন্টিটিসটা ব্যবহার করতে চাই সেটা এখানে লিখে দিতে হবে। আমি কোনটা ইউজ করতে চাই? কপি। এন্ড সাইন সেমিকোলন, এটার মাঝখানে লিখে দিলাম হচ্ছে আমি কপি। তাহলে আপনার সামনে এখন চলে আসবে কপিরাইটের যে সাইনটা, চিহ্নটা, সেটা আপনার সামনে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারলাম? আবার অনেক সময় কিন্তু এরকম, যেমন আমি একটা এখানে লিখলাম হচ্ছে আমি ভাত খাই। এখন আপনি যদি একটা রিলোড দেন, আমি ভাত খাই লেখাটা কিন্তু চলে আসবে এখানে, বাট খাইয়ের পর আমি চাচ্ছি একটা স্পেস দিব, একটা স্পেস। এই স্পেস আপনি যদি কোডিং প্যানেলে দিয়ে দিয়ে অনেক বড় স্পেসও দিয়ে দেন, এখানে কি এটা শো করবে? সেখানে একটা স্পেসই পাবে। এখন আপনি যদি কোনো স্পেস এখানে পাওয়াইতে চান, সরি, আপনি যদি এখানে স্পেস পাওয়াইতে চান, তাহলে এন্টিটিস আছে একটা স্পেসের জন্য। আর এন্টিটিস ব্যবহার করার সিস্টেম কি? এন্ড সাইন সেমিকোলন এনবিএসপি। এবার যদি একটা রিলোড দেন, দেখেন স্পেস তৈরি হয়ে গেছে না একটা। আপনি যদি আরো একটা এনবিএসপি ব্যবহার করেন, আরো একটা ব্যবহার করেন, আরেকটা ব্যবহার করেন, প্রত্যেকটা এনবিএসপির জন্য সে কি পাবে? একটা করে সে স্পেস ক্রিয়েট করবে। রিলোড দেন। আমার ধারণা এন্টিটিস কি জিনিস আমরা বুঝে গেছি, তাই না? বুঝতে পেরেছি না সবাই? আরো অনেক ধরনের এন্টিটিস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি চাইলে। যেমন এন্টিটিস ব্যবহার করার সিস্টেম হচ্ছে এন্ড সেমিকোলন। যেমন যদি এলটি লিখেন, এলটি মানে কি? চলুন তো দেখি। লেস দেন, দেখছেন লেস দেন চিহ্ন চলে আসছে। আর গ্রেটার দেন মানে কি? জিটি। এন্ড সাইন সেমিকোলন। আমি যদি এখানে ইউজ করি জিটি, তাহলে আমাদের সামনে কে চলে আসবে এখন? গ্রেটার দেন চলে আসবে। এরকম আরো কত রকমের এন্টিটিস আছে আমাদের দেখা দরকার তো, নাকি? দেখা দরকার না? আপনি চলে যান হচ্ছে W3 স্কুলে, W3 স্কুলসে আমি চলে গেলাম। এবার W3 স্কুলে চলে আসার পর আরো কত রকমের এন্টিটিস আছে, চলেন আমরা একটু দেখে আসি। আমরা একটু চলে যাবো হচ্ছে এখানে, সার্চ বাটন হচ্ছে এটা, সার্চ বাটনে ক্লিক করেন। এবার লিখেন হচ্ছে কই, সার্চ বাটনে ক্লিক করলাম, কই আমরা যদি এখানে ক্লিক করি, যে আসছে সার্চ বাটন, আপনি লিখেন হচ্ছে HTML N TITIES মনে হয় নাকি, এন্টিটিস লিখে একটা সার্চ দেন, তাহলে এখানে সে কিছু লিংক দিবে, দেখাবে আপনাকে যে এটা এন্টিটিস। এখানে গেলে আপনি দেখতে পারবেন কত রকম এন্টিটিস আছে আপনাদের এখানে। আপনি নিচের দিকে যান, এন্টিটিস লিখতে হয় কিভাবে? এন্ড সাইন সেমিকোলন, তারপর মাঝখানে কি করতে হয়? এন্টিটিসের নামটা লিখতে হয়। চলেন নিচের দিকে যাই এবার। এই যে দেখতে পাচ্ছি আমরা লেস দেন, গ্রেটার দেন, এটা হচ্ছে কি এন্ড। এন্ড এমপি লিখলে কি চলে আসবে আপনার সামনে? একটা এন্ড সাইন চলে আসবে। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, সেন্ট। আপনি কিছু টাকা পয়সার চিহ্ন কিন্তু এখানে শো করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি সেন্টের চিহ্নটা যদি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সেন্ট লিখতে হবে এখানে। যদি এই সেন্ট এর চিহ্নটা আমি এখানে আনতে চাই, তাহলে এন্ড সাইন সেমিকোলন, এখানে কি লিখবো? সেন্ট। এভাবে না, সি এন্ড সেন্ট। এখন যদি আপনি একটু রিলোড দেন, আপনার সেন্টের যে চিহ্নটা যদি কপি করে আমি দিয়ে দিলাম, তাহলে চিহ্ন চলে আসবে। তাহলে চলে আসবে। তাহলে তো চিহ্ন চলে আসবে, কিন্তু একটা সময় এগুলো পারা যাইতো না, ব্যাপারটা বুঝতে পারছেন?
তখন HTML এর এই এন্টিটিস গুলো তৈরি করা হয়। আমাদের HTML এন্টিটিস গুলো জানা দরকার। সেন্ট চিহ্ন দেখতে পাচ্ছি সবাই, সেন্ট চিহ্ন চলে আসছে না? আর অনেক এন্টিটিস আছে, চলেন দেখেছি আমরা। এটা হচ্ছে কি পাউন্ড। এই পাউন্ডের চিহ্ন যদি আপনি কখনো আনতে চান, আপনি খুব সহজে কি করতে পারবেন, এন্টিটিস এর মাধ্যমে আনতে পারবেন। কিভাবে সেটা? এন্টিটিস শুরু করতে হবে আমাকে এন্ড সাইন সেমিকোলন POUND পাউন্ড। আমার মনে হয় এন্টিটিস কি জিনিস আপনারা ক্লিয়ার। অর্থাৎ এন্টিটিস মানে হচ্ছে এমন কিছু সাইন আছে, চিহ্ন আছে, যে চিহ্নগুলো নরমালি একটা সময় ব্যবহার করা যাইতো না। তখন এই চিহ্নগুলো আনার জন্য কি তৈরি করা হয়েছিল? এন্টিটিস। আসছে পাউন্ডের চিহ্ন, বুঝতে পারছি সবাই? ইউরো, আপনি যদি ইউরো চান আপনি ইউরো লিখে দিবেন। কপিরাইট দেখতে পাচ্ছেন, কি লিখে দেব আমরা? কপি। রেজিস্টার ট্রেডমার্ক, আর আমরা কি লিখবো এখানে? REG। আমরা এন্ড সাইন সেমিকোলনে গেলাম, তারপর এখানে কি লিখবো? REG। তাহলে আমাদের সামনে কি চলে আসবে এখন? রেজিস্টার ট্রেডমার্ক। আমরা কি এন্টিটিস ক্লিয়ার সবাই? আমরা সবাই এন্টিটিস ক্লিয়ার না সবাই? তো মোটামুটি এই ছিল আমাদের HTML ট্যাগ। আমরা এন্টিটিসও ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এবার আরো কিছু ট্যাগ আছে আপনার। ডিভ ট্যাগ। কি ট্যাগ? ডিভ ট্যাগ। আমাদের ডিভ ট্যাগ সম্পর্কে জানতে হবে। আপাতত ডিভ ট্যাগ সম্পর্কে আমরা একটা বিষয় মনে রাখবো। ডিভ মানে হচ্ছে ডিভিশন, বিভাগ। বাংলাদেশে বিভাগ কয়টা? বাংলাদেশ একটা দেশ, এই দেশটাকে ভাগ করা হয়েছে না? কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 8টা ভাগে। বাংলাদেশের বিভাগ 8টা। ঢাকা বিভাগ, তারপর কি রাজশাহী বিভাগ, হ্যাঁ চিটাগং বিভাগ, মানে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা জিনিসকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো আমরা? ডিভিশন ট্যাগ। আজকে ডিভিশন ট্যাগ নিয়ে যদি আমরা আলোচনা করবো না, ডিভিশন ট্যাগটা কাজ করে হচ্ছে CSS এর মাধ্যমে, নরমালি সে কাজ করে না। আপাতত ডিভ ট্যাগের মানে তো বুঝতে পারলাম আমরা নাকি? ডিভ ট্যাগ মানে কি? ডিভিশন ট্যাগ মানে ভাগ করতে গেলে আপনি কি ইউজ করবেন? ডিভ ট্যাগ। যেমন এই ঘরটার কথা চিন্তা করেন, আপনি এই ঘরটায় ফ্লোরটার কথা চিন্তা করেন। এই যে আমাদের এই সফটওয়্যার আইটির যে রুমটার কথা চিন্তা করেন। ফুল একটা ফ্লোর ছিল, বাট এটা একটা রুম ভাগ করে ফেলা হচ্ছে না ওয়াল দিয়ে। তারপরে হচ্ছে ওইখানে একটা হচ্ছে রিসেপশনিস্ট, এটা ভাগ করে ফেলা হয়েছে না? ওইখানে আরেকটা ক্লাসরুম, এটা ভাগ করা হয়েছে না? মাঝখানে আপনার গেস্ট রুম, এটা তো ভাগ করা হয়েছে নাকি? তাহলে আমাদের এই সফটওয়্যার আইটিতে ডিভ কয়টা আছে বলেন? একটা ডিভ, হ্যাঁ দুইটা ডিভ, তিনটা ডিভ, চারটা ডিভ। বাথরুম একটা ডিভ, কিচেন একটা ডিভ, ব্যালকনি আরেকটা ডিভ। আমরা কি বুঝতে পারলাম? ডিভ মানে কি? ভাগ। আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারবেন। কোন ট্যাগের মাধ্যমে ভাগ করতে পারবেন? ডিভ ট্যাগের মাধ্যমে। আপনার গ্রামের কথা চিন্তা করেন, আপনি আপনার গ্রামে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, হ্যাঁ আছে না? মানে থাকে নরমালি এরকম, হ্যাঁ চর পাড়া, টেক পাড়া থাকে তো এরকম নাকি? আপনার গ্রামকে ভাগ করে ফেলা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এই যে ভাগ করে ফেলবেন আপনি, কিসের মাধ্যমে ভাগ করবেন আপনি? ডিভের মাধ্যমে। আমরা কি বুঝতে পারলাম ডিভ ট্যাগের কাজ কি? কিন্তু ডিভ ট্যাগটা যদি আমরা দেখতে চাই, এটা CSS ছাড়া এটা দেখার কোনো ওয়ে নাই আসলে আমাদের। আপনারা কি বুঝতে পারছেন? তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব CSS পার্টে আর কি। আমাদের আজকে CSS পার্ট শুরু হবে একটু পরে, ব্রেক থাকবে আমাদের একটা, ব্রেকের পরে হচ্ছে CSS পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি আমাদের জরুরি যতগুলো ট্যাগ ছিল সবগুলো ট্যাগ আমরা শেষ করেছি। জরুরি যতগুলো ট্যাগ ছিল সবগুলো ট্যাগ শেষ করেছি আমরা। জি বলেন। আমরা যে অপশন আনি, অপশনের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় সাব অপশনে যাওয়ার পর আরো কয়েকটা অপশন চলে আসে। একটা অপশন তারপরে আরেকটা অপশন CSS ওই যে মেনুর মতন, মেনু সাব মেনুর ভিতরে আবার মেনু, তাই তো? এগুলো হচ্ছে CSS দিয়ে কাজ করবো আমরা। জি HTML এর কোড ছিল আপনার কোডের মধ্যে কোনো টেক্সট দিলে টেক্সটের নড়াচড়া করতো, ফাইভ পাশ থেকে আগে পাশে যাইতো। কি ছিল? ট্যাগ ছিল একটা, ও মার্কুই। কাজ করতে হতো। হ্যাঁ মার্কুই ট্যাগ। হ্যাঁ কিন্তু এখন এভাবে করা হয় না। আচ্ছা উনি একটা ট্যাগের নাম বলছেন, সবাই শুনবো আমরা সবাই। আচ্ছা সবাই একটু এদিকে তাকাবো। তো উনি একটা ট্যাগের নাম বলেছেন, বিভিন্ন জায়গায় এই ট্যাগটা আগে দেখানো হয়, মার্কুই ট্যাগ। এখানে যদি লিখি আমি বাংলায় গান গাই, তাহলে দেখবেন লেখাটা নড়াচড়া করবে। বাট এগুলো এখন কি করা হয় না, যে আমি বাংলায় গান গাই নড়াচড়া করতেছে আর কি। কিন্তু এগুলা এই ইফেক্টগুলো এখন আর HTML এ করা হয় না। CSS দিয়ে সুন্দরভাবে করা যায়। এমনি ধাক্কা খাবে, উপর দিকে নিচে যাবে, নিচ থেকে উপরে যাবে। রাইট এগুলো অ্যাকচুয়ালি একটা সময় আপনার HTML দিয়ে করা হতো আর কি। ব্লিঙ্ক ছিল, আর একটা ট্যাগের নাম ছিল ব্লিঙ্ক। একটা লেখা জ্বলতো নিভতো, কিন্তু ব্লিঙ্ক ট্যাগ মনে হয় এখন কাজই করে না। BLINK ব্লিঙ্ক ট্যাগ, এটা একটা ট্যাগ ছিল একটা সময়। আমি লিখলাম হচ্ছে সফট ট্যাগ। এই ব্লিঙ্ক ট্যাগের কাজ ছিল, ব্লিঙ্ক মানে জ্বলা নিভা, তাই না? ব্লিঙ্ক মানে কি? জ্বলা নিভা। দেখেন তো সফটওয়্যারটি লেখা জ্বলে নিবে কিনা, বন্ধ হয় চালু হয়, এখন কাজ করে না।
ইয়ার্স আমার ক্রস ব্রাউজার যেটাকে বলা হয় ওটা কি? না, ক্রস ব্রাউজার আলাদা জিনিস। ক্রস ব্রাউজার নিয়ে আমরা যখন ক্রস ব্রাউজার নিয়ে যখন কাজ করব তখন আমি আলোচনা করবো এটা নিয়ে। বুঝতে পারছেন? আমাদের কি কাজ করে এটা? কাজ করে না। অ্যাকচুয়ালি এই কাজগুলো এখন আগে এইভাবে করা হতো, বাট এখন করা হয় সব সিএসএস দিয়ে, মানে সুন্দর করে সিএসএস দিয়ে কাজগুলো করা যায়। আমরা কি সবাই ক্লিয়ার? অনেক অনেক ট্যাগ ছিল একটা সময়ে, যেই ট্যাগ এখন ব্যবহার করলে ভুল। অনেক অনেক ট্যাগ ছিল একটা সময় যেটাকে আপনি এখন ব্যবহার করতেই পারবেন না, ব্যবহার করলে কি হবে? ভুল। এই ট্যাগ এখন ব্যবহার করা যাবে না, বাদ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমরা জি জি অ্যালাইন একটা ট্যাগ আছে সেন্টার অ্যালাইন সেন্টার এটা ইউজ করা যায়। এগুলো এখন আর ইউজ করা যাবে না, ফন্ট ইউজ করা যাবে না। আচ্ছা আমরা একটু একটা কাজ করি এখন, মোটামুটি HTML এর আমরা আমাদের তো রিসেন্ট যে আমাদের জব ছিল ওখানে ইউজ করছিলাম। ও আচ্ছা 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 এবার চলেন, এই দুনিয়াতে কতগুলো HTML ট্যাগ আছে আমাদের দেখে আসা দরকার না? এই পর্যন্ত কতগুলো HTML ট্যাগ আবিষ্কৃত হয়েছে আমাদের দেখে আসা দরকার তো নাকি? আপনি WT স্কুলে যান, লিখেন HTML ট্যাগ লিস্ট, লিখে একটা সার্চ দেন HTML ট্যাগ লিস্ট, তাহলে সে আপনাকে সার্চ করে এই পর্যন্ত যতগুলো HTML ট্যাগ আবিষ্কৃত হয়েছে সবগুলো HTML ট্যাগ আপনার সামনে শেষ করাবে। আমাদের সব HTML ট্যাগের দরকার নাই, বাট অ্যাজ এ ওয়েব ডিজাইনার, অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনাকে জানতে হবে কি কি ট্যাগ আছে। এই জন্য আগে ফরজ কাজ আমরা শেষ করলাম, বুঝতে পারছেন? যে ট্যাগগুলো নিয়ে আমরা কাজ করবো প্রফেশনালি, সেই ট্যাগগুলো সব দেখে ফেললাম। আরো অনেক অনেক ট্যাগ আছে, অনেক অনেক ট্যাগ আছে। আমরা কি বুঝতে পারছি সবাই? দেখতে পাচ্ছেন? অনেক অনেক ট্যাগ আছে, তার মধ্যে কিছু ট্যাগ আছে দেখেন, নো ফ্রেমস নট সাপোর্টেড ইন HTML5, দেখতে পাচ্ছি সবাই? আর অনেক ফ্রেম আছে, ট্যাগ আছে আপনার, যে ফন্ট ট্যাগ, একটা সময় ফন্ট ট্যাগ দিয়ে কাজ করা হয়তো আপনার অনেক কাজ, বাট এই ফন্ট ট্যাগ কি এখন সাপোর্ট করে না। তারপরে আরো আছে আপনার যেমন সেন্টার ট্যাগ কি এখন নট সাপোর্টেড। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বিগ ট্যাগ আমরা ইউজ করেছিলাম, এটা কি নট সাপোর্টেড ইন HTML5। হ্যাঁ আমাদের এখানে বড় হয়েছিল, কিন্তু তারপরে কি এটা আপনি সেন্টার ট্যাগ দিলে কাজ করবে, সেন্টার ফন্ট ট্যাগ দিয়েও কাজ করতে পারবেন, সব কাজ করবে, কিন্তু এই ট্যাগগুলো এখন ব্যবহার করা যাবে না। এই ট্যাগগুলো যদি ব্যবহার করেন, W3 ভ্যালিডেশন বলে একটা ব্যাপার আছে, আমি দেখাবো আপনাদেরকে একটা সময় যখন আমরা PhD টেস্ট শেষ করব, ওই সেই ভ্যালিডেশনে সে বলবে যে আপনার কোডিং এ ভুল আছে। আপনারা কি বুঝতে পারছেন সবাই? তো আপনারা যেটা করবেন, আমরা যেগুলো ফরজ ট্যাগ ছিল সেগুলো দেখে ফেলেছি, আরো কিছু ট্যাগ নিচে আছে দেখেন একটু কষ্ট করে। যেমন এখানে আরো কিছু ট্যাগ ছিল, হেডার, ফুটার, নেভ, আর্টিকেল, মেইন সেকশন, এগুলো সব হচ্ছে HTML5 এর স্ট্যান্ডার্ড সেকশন। বুঝতে পারছেন? আপাতত এই ট্যাগগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ ডিফ ট্যাগের মতন এই ট্যাগগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারবো কোন জায়গায়? CSS এ। নরমালি এই ট্যাগগুলো নিয়ে কাজ করা যায় না। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো আমাদের CSS পার্ট একটু পরে শুরু হবে, আমরা একটা ব্রেক দিব 10 মিনিটের, বা 5 মিনিটের ব্রেক, 5 মিনিট না নিচে নামবেন না, নিচে নামবেন না, এমনি আপনারা একটু গল্প গুজব করবেন আর কি, ঠিক আছে? বাস আজকে HTML চলে যাচ্ছে, আপনারা একটু কি করবেন? ও আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা আরেকটা বিষয়, তাহলে এখানে যে আরো অনেক ট্যাগ আছে, সবাই একটু শুনবো, আমরা সবাই শুনবো। এখানে যে আরো অনেক ট্যাগ আছে, তাহলে কি আমরা ওই ট্যাগগুলো শিখবো না? ওই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে সময় বুঝে বুঝে জেনে নিব। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই আমাদের এখানে কোর্সটা কিন্তু নট PhD কোর্স, HTML এর উপরে PhD কোর্স না, কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের কাজ করে ডলার ইনকাম করতে হবে, তাই ঠিক না? এই জন্য HTML এর ক্লাস আজকে আমাদের শেষ, তারপরে আরো অনেক HTML ট্যাগ আছে, আপনারা আপনাদের অবসর সময়ে চোখ বোলাবেন, আচ্ছা দেখি আর কি কি ট্যাগ আছে এখানে, এরিয়া ট্যাগ আছে, অডিও ট্যাগ আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা আমাকে তারপরেও একজন স্টুডেন্ট একবার কোন এক ব্যাচে আমাকে বলেছিল, ভাইয়া এই কয়েকটা ট্যাগ, আরো কয়েকটা ট্যাগ দেখালে মনে ভালো হতো আর কি। এই যে মানে এখানে যতগুলো ট্যাগ আছে, উনি বলতেছেন ভাইয়া এই কয়েকটা ট্যাগ, আরো কয়েকটা ট্যাগ থাকলে মনে ভালো হতো আর কি। এর বাইরে তো কোনো ট্যাগ নাই, এই যে লিস্টের এখন এর বাইরে যদি আমি কোনো ট্যাগ ওনাকে দেখাতে চাই, আমাকে ট্যাগ বানাইতে হবে এখন, ঠিক না? বাইরে তো আর নাই, বাইরে আর নাই আমাদের। তো আপনারা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো মোটামুটি এই ছিল আমাদের HTML এর লাস্ট ক্লাস। আমরা একটু করে শুরু করবো CSS, সবচেয়ে মজার, সবচেয়ে মানে আরামদায়ক এবং সবচেয়ে এক্সাইটিং ক্লাস, কারণ আমরা এতদিন কাজ করেছি বাট কোনো রং নাই, চং নাই, কিছু নাই। একটু পরে দেখবেন কি হবে, সবকিছু সুন্দর হয়ে যাবে আর কি একবারে। আমরা আজকে শুরু করবো, আমরা CSS আজকে শুরু করবো।